গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন টাইমিং হচ্ছে 8টা। তো আর সমস্ত কাজ হয়ে গেছে, আর একটু আগেই আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো। আর আজকে খুব রোদ্দুর উঠেছে, সেই জন্য ভাবলাম কাচবো, জামা কাপড় অনেক জমে আছে, সেগুলোকে কেচে নেবো। তো সেই জন্য বেড কভারটাকে চেঞ্জ করে দিলাম, আর আগেরটা তুলে রেখেছি, ওগুলো কাচবো। আর এখন তো বললামই 8টা বাজে। তো রান্না বান্না করব, আর কি রান্না হয় সেগুলো দেখছি, যদি পারি টাইম হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, এখন সত্যি কথা বলতে কি, এখন এতটাই বিজি হয়ে গেছি, আর ব্লগটা কিছু বানাতেই পারি না। যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেরকমভাবে কি বলবো, একদমই টাইম হচ্ছে না। যাই হোক, আর সত্যি কথা বলতে কি, এখন অনেক কাজ আছে, এখনও আমার ঘর মোছা হয়নি। তো বিছানাটা ঠিকঠাক করে ঘরটা মুছে নেবো। আর চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ভিডিওটা দেখতে থাকো। বিছানা গোছানো হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেবো, তারপরে যে বেড কভারগুলো চেঞ্জ করলাম কাচবো। তো বন্ধুরা দেখো, আমার হাজব্যান্ড বাজার গিয়েছিল, বাজার থেকে চলে এসছে, এখন হচ্ছে টাইমিং 10টা বাজে। তো আজকে টিফিনে কি বানাচ্ছে, আমি বানাইনি, আমার হাজব্যান্ড বানাচ্ছে। আমি জাস্ট মানে কুকারে সিটি মেরেছি, মানে সেদ্ধ করে নিয়েছি, আর ওই বানাচ্ছে কিন্তু। আর কি বানাচ্ছে সেটা দেখাবো তোমাদেরকে, আর কি সবজি এনেছে ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বেশি কিছু নিয়ে আসেনি, মাছ নিয়ে এসছে, সেগুলো মাছগুলো মা মানে আমার শাশুড়ি ধুচ্ছে। আর এখানে হচ্ছে দেখো, মাছগুলো আজকে রান্না হবে না, কালকে হবে। আর আজকে দেখো থোড় এনেছে, এগুলো হচ্ছে পটল শাক, পলতা শাক বলে। কুমড়ো এনেছে, সঙ্গে হচ্ছে কি বলো তো, ঝিঙে এনেছে, বেগুন এনেছে, কাঁচকলা, গাজর, তারপর সজনে ডাঁটা। তো এগুলোই এনেছে। আর চলো তোমাদেরকে দেখাই আমার হাজব্যান্ড কি বানাচ্ছে। তো বন্ধুরা দেখো, সকালের জন্য টিফিন করব, তার জন্য বানানো হচ্ছে ছোলার ডাল, পেঁপে, আলু দিয়ে একটা সবজি বানানো হচ্ছে। এটা খেতে খুবই টেস্টফুল হয় আর খুবই ভালো লাগে। আর এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে হচ্ছে জিরে ফোড়ন দেওয়া আছে, কিছুটা ভাজা মশলা অ্যাড করা আছে। তো এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে মুড়ি খেয়ে নেবো। তো আজকে টিফিনে হচ্ছে ছোলার ডাল, পেঁপে, আলু দিয়ে এটা সবজির মতো বানিয়েছি। তো এটা দিয়ে মুড়ি খাবো, তারপর রান্নাবান্না করব। তো চলো বন্ধুরা, আর এই যে দেখো, কিচেনে চলে এসেছি, সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে। আজকে শুক্তো রান্না করব, আর তার সাথে কি রান্না করব সেগুলো দেখছি। তো এখন আপাতত শুক্তোর সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর সঙ্গে সমস্ত কিছু আনাজ আছে, আর একটা একটা করে সব ভেজে নেব। তো এখন হচ্ছে গাজরগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আর শুক্তোতে সমস্ত কিছু মশলা যদি ভেজে রান্না করা হয় না, খুব সুন্দর কিন্তু গন্ধটা আসে। তো গাজর ভাজার পরে দেখো, কাঁচকলাগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো। তো তারপর দেখো, ওগুলো ভাজার পরে এবার বেগুনগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে। আমি মানে বাড়িতে যেরকম হয় সিম্পলভাবেই আর কি কেটেছি, মিডিয়ামভাবেই। তো বেগুনগুলোকে এবার ফ্রাই করে নেবো। আর দেখো, বেগুনটা
বেগুনটা অল্প ভাজলেই হয়ে যায়। তো এবার নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আর হচ্ছে কি বলো তো, এবার মশলাটাকে সমস্ত কিছু সবজি আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, ওগুলো স্কিপ করে গেছি আর দেখানো হয়নি। আর এই মশলাটা এবার এর মধ্যে আছে হচ্ছে ধনে, জিরে, মৌরি সমস্ত পেস্ট করে আর কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সমস্ত কিছু যে ভেজে রেখেছিলাম আমি সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, শুধু করলা আর বেগুনটা দিইনি, ওটা নামানোর সময় দেবো। আর এর মধ্যে বড়ি দিয়েছিলাম, তো বড়িটাও কিন্তু আমি এতে অ্যাড করে দেবো। আর বড়িটা যেহেতু কেনা বড়ি, বাড়িতে তৈরি করা বড়ি নয়, তো সেই জন্য একটু সেদ্ধ করার জন্য প্রথমেই দিয়ে দিতে হবে। তো বড়িগুলো আমি জল দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এতে হচ্ছে গরম জল দেবো আমি। তো আগেই আমি বড়িগুলো দিয়ে দিলাম এর সাথেই, যদি আমি ভুলে যাই, আমি একটু ভুলে যাওয়ার রোগ আছে আমার, একটুতে ভুলে যাই, তো সেই জন্য দিয়ে দিলাম বড়িগুলো। আর দেখো গরম জল দিচ্ছি। যে কোনো সবজিতে গরম জল দিলে সেই টেস্টটা অন্যরকম হয়। তো আমি শুক্তো রান্না করলে গরম জলটাই দিই। তো যাই হোক বন্ধুরা, তো বন্ধুরা দেখো তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখন কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুক্তোটা সত্যি খুব ভালো হয়েছিল, সেটা আমি নয়, আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে ভালো হয়েছিল। আর নিজের রান্না অন্য কেউ বললে ভালো, তবেই ভালো লাগে। যাই হোক, আর এটা হচ্ছে সেই পটল শাক দেখিয়েছিলাম সেটারই চচ্চড়ি হয়েছে। আম আম মানে ছোট ছোট আম ছিল দুটো, সেগুলোর চাটনি করেছি। আর এটা হচ্ছে সেই পটল শাক যে এনেছিল না, সেটারই বড়া হয়েছে। তো এইগুলো লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। আজকের হচ্ছে লাঞ্চের মেনু এগুলোই। শুক্তোটার কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা দুধ শুক্তো বানাইনি, এমনি ঝাল শুক্তো বানিয়েছি, যেটা লাল লাল হয়ে আছে দেখতেই পাচ্ছ। তো চলো পরে কথা বলবো। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু ভাতটা বাকি আছে, মানে সবজি টবজি সমস্ত কিছু হয়ে গেছে, ভাতটা বাকি আছে। তো ভাতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আমার স্নান টান করা হয়ে গেছে, এখন টাইমিং হচ্ছে 12টা। তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি। তো চলো, আর এখনকার মতো মানে কথা আর বেশি বকবক করবো না, পরে কথা বলবো। আর এখন সেরকম কিছু কাজও নেই আমার, তো তবুও একটু টাইম পাস করবো, ফোনটা একটু ঘাঁটবো। আর একটা ভিডিও এডিটিং বাকি আছে, সেটা এডিট করব। তো চলো এখনকার মতো এটুকুই রাখলাম, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। তো চলো, আর দুপুরে কী কী মানে লাঞ্চের মেনু আমাদের তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো পরে কথা বলছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো বিকেলের ওয়েদারটা একেবারে বেকার। সকালের দিকে রোদ্দুর ছিল, এখন কিন্তু টাইমিং হচ্ছে 4টে বাজে। তো ছাদে এলাম, দেখো প্রচণ্ড কি বলবো, মেঘ করে আছে, সেরকম মেঘ না, একদম বৃষ্টি ওয়েদারটা। তো বৃষ্টি আসবে মনে হচ্ছে, জানি না। তো এখন তো মানে কদিন ভালো বৃষ্টিও হচ্ছে না, রোদ্দুর বেরোচ্ছে সকালের দিকে, কখনো মেঘ হয়ে যাচ্ছে, কখনো অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। তো জানি না কি হবে, বৃষ্টি হবে কিনা, যদি হয় সত্যি খুবই ভালো হবে। গরম, ভীষণই গরম আছে। যাই হোক, আর বেশি বকবক করছি না, চলো জামা কাপড় নিয়ে নিচে চলে যাব। গিয়ে আজকে ভাবছি আলমারিটা গোছাবো, আর বিয়ের আমার শাড়িগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা, বিশ্বাস করো। তো দেখো, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো এটা বেনারসি শাড়ি, দেখতেই পাচ্ছ, এর ডিজাইনটা হচ্ছে এরকম। তোমাদেরকে খুলে ভালো করে না শাড়িটা দেখালে তোমরা বুঝতেই পারবে না। আর এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, এটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। এই শাড়িটাও ভালো, মানে ভালোই। তো এই দুটো শাড়ি আমার সব থেকে প্রিয়, জানোই মেয়েদের কাছে বিয়ের বেনারসি হচ্ছে সব থেকে বড়, মানে কি বলবো, প্রিয় হয়। তো এটা আমার বিয়ের বেনারসির আর কি আঁচলটা খুবই ভালো, দেখতেই পাচ্ছ। আর আঁচলের ডিজাইনটা একেবারে মানে আমার তো খুবই ভালো লাগে। আর এখানে ওই কি বলে, এই মানে কাজগুলোকে কি কাজ বলে আমি ঠিক জানি না, অতটা শাড়ি যেহেতু আমি খুব একটা পরি না, সেই হিসেবে আমার কিন্তু নলেজ নেই। আর ডিজাইনটা দেখো এরকম, এটা কিন্তু অল শাড়িতেই এরকম ডিজাইন আছে।
তো বন্ধুরা, এই যে ডিজাইনটা কীরকম আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, বারবারই বলছি। আর যখন আমি বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম, আমার সঙ্গে তো আমার মাও গিয়েছিল, তো এটা আমার মায়ের পছন্দ ছিল শাড়িটা। তো মায়ের পছন্দ করা শাড়িটাই আমি নিয়েছিলাম। এটা পুরো শাড়িতেই কিন্তু এরকম ডিজাইন আছে, শুধু এক সাইডটাতে এরকম প্লেনভাবে আছে। কিন্তু শাড়িটা সত্যি খুবই মানে আমার প্রিয় বলতে পারো। তো তোমরা বলো এই শাড়িটা কেমন। আমি অনেক দিন পরে, প্রায় 3 বছর পরে আমার বিয়ের শাড়িটা হাতে নিলাম আমি। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমি এখানে থাকি না, আমার এই সমস্ত শাড়ি টাড়িগুলো কিন্তু এখানেই পরে থাকে। আর শাড়িটা ভীষণই ওয়েট, মানে পরে ধরো গরমকালে যদি শাড়িটা পরা হয় না, একেবারে পরে থাকা যায় না, ভীষণই গরম হয়। যেহেতু শাড়িটা ভারী আর বড়, জানোই বেনারসি শাড়ি তো অবভিয়াসলি বড় হবেই। তো চলো রিসেপশনের শাড়িটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। এটা হচ্ছে সুতোর কাজ করা, সুতোরই মনে হয়, তো জানি না এটাকে কি, মানে এই কাজটাকে আর কি বলে আমি জানি না। আগেই বলেছি আমার শাড়ি সম্পর্কে অতটা নলেজ নেই। যাই হোক, তো এই শাড়িটাও কেমন আমাকে জানিও তোমরা। আর এতদূর জানি না কেউ ভিডিওটা আমার দেখবে কিনা, তাও বলছি যদি দেখে থাকো জানিও শাড়িগুলো কেমন। আর এর আঁচলটা হচ্ছে এইরকম, আর এটা হচ্ছে সারা শাড়িতে এরকমই কাজ করা আছে। আর মাঝখানে মাঝখানে ছোট বুটি আছে। আর আঁচলটা তো দেখালামই তোমাদেরকে। তো এটা হচ্ছে পুরো শাড়িটার মানে লুক। আমি ভালোভাবে সেরকমভাবে ক্যামেরা করতে পারলাম না। আর শাড়ির কালারটা, আসল কালারটা হচ্ছে কিন্তু এই যে দেখো, এই রকমই কালার। আর এর কালারটা সেম এরকমই ক্যামেরায় আসছে। এই শাড়িটার মানে ক্যামেরাতে সেরকম কালারটা আসছে না, মানে আসল যে কালারটা আসছে না, এর কিন্তু আসল কালারটা এসছে। আর একটা বন্ধুরা, যেটা হচ্ছে কি বলবো, বিয়ের শাড়ি দেখালাম, আর বিয়ের ওড়নাটা দেখাবো না। ওড়নাটা আমার একটু অন্যরকম ডিজাইনের নিয়েছিলাম। সচরাচর এই ডিজাইনের ওড়নাগুলো খুব একটা সবসময় কেউ ইউজ করে না, দেখেছি আমি, শুধু এরকম নিয়েছিলাম। তো এটা আমার কাছে সত্যি খুবই মানে কি বলবো, খুব যত্ন করে আমার এটা আলমারিতে তোলা থাকে। যেহেতু আমি এখানে থাকি না, হাতল দেওয়া হয় না, বছরে হয়তো আসি, তাও তো কি বলবো তোমাদেরকে, সেরকমভাবে দেখাই হয় না। এই সমস্ত জিনিসগুলো পরেই থাকে, তো অনেক দিন পরে দেখলে না সত্যি বলছি ইমোশনাল, মানে বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যায়, বিশ্বাস করো। তো চলো গুছিয়ে রেখে দিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি।